আচ্ছা, গতকালকে আমরা আজকে 4 নম্বর ম্যাথটা, যেহেতু সবাই করতে 4 নম্বর ম্যাথটা করে দিচ্ছি। নম্বরটা কি বলছে? একটি সিঙ্গেল ফেজ T4 বলছে একটি সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার নিম্নলিখিত তথ্য দেওয়া আছে, যার ট্রান রেশিও কত? 19.5। ট্রান রেশিও কত? 19.5। R1 কত? 25 ওহম। X1 কত? 100 ওহম। R2 কত? 0.06। X2 কত? 0.25। ঠিক আছে, দেওয়া আছে। তাহলে নো লোড ফ্লাক্স 30 ডিগ্রি লিডিং আছে। নো লোড ফ্লাক্স হতে 30 ডিগ্রি কি আছে? লিডিং আছে কে? আই নো লোড কারেন্ট। আচ্ছা, নো লোড কারেন্টটা দিয়ে লিডিং ফিডিং পরে দেখতেছি। 1.25। আচ্ছা, যদি সেকেন্ডারি ভোল্টেজ এত সরবরাহ করে, যদি সেকেন্ডারি ভোল্টেজ কত সরবরাহ করে? 500 ভোল্টেজ সরবরাহ করে। যদি সেকেন্ডারি ভোল্টেজ কি 500 ভোল্টেজ সরবরাহ করে, তার মানে কি V2 বা VS সমান কত? 500 সমান কত? 500 ভোল্টেজ সরবরাহ করে। পাওয়ার ফ্যাক্টর কত? বলছে যে 0.8 অর্থাৎ থিটা এর সমান কত? 36.87। আচ্ছা, কারেন্টটা কত দিছে? IS 200। কারেন্টটা কত দিছে? 200 অ্যাম্পিয়ার। তবে ভেক্টর ডায়াগ্রাম সহ প্রাইমারিতে প্রযুক্তি ভোল্টেজ এবং প্রাইমারির পিএফ এবং ইফিসিয়েন্সি বোঝাও। ভেক্টর ডায়াগ্রাম সহ প্রাইমারিতে প্রযুক্তি ভোল্টেজ এবং ইফিসিয়েন্সি দেখাও। ঠিক আছে, আচ্ছা, এখন আমরা দেখব। আচ্ছা, আমরা এখন এখানে কি দিয়েছে? এটা ল্যাগিং। এটা কি ট্রান্সফরমার? ল্যাগিং ট্রান্সফরমার। ঠিক আছে, এটা কি দিয়েছে? লোড কি দিয়েছে? ল্যাগিং দিয়েছে। তো ল্যাগিং যেহেতু দিয়েছে, তাহলে আমরা কি ওই যে ভেক্টরটা অঙ্কন করছিলাম সেই ভেক্টর সেম। ঠিক আছে, আচ্ছা, তাহলে এটা কি হবে? V2। আমি একটু অঙ্কন করে নিই। আচ্ছা, বড় বড় অঙ্কন করতে হবে, নাহলে বোঝা যাবে না। ফ্লাক্স, ঠিক আছে, এটা কি V2, এটা কি হইছে? V2। তাহলে যেহেতু ল্যাগিং, তাহলে কারেন্ট এটা হবে IS। V2 মানে VS। ঠিক আছে, V2 মানে VS। তাহলে কারেন্ট যেদিকে, পাওয়ারটা সেই দিকে, এটা ওই লসটাও সেই দিকে। তাহলে এটা কি IS RS। তাহলে এখান থেকে ঠিক 90 ডিগ্রি এখানে চলে যাবে। তাহলে এটা কি IS XS। তাহলে এখান থেকে এটা আসবে, এটা কি IS ZS হবে। IS ZS হবে। তাহলে এই cos θ s কোনটা? এই যে এটা কি cos θ s, অর্থাৎ θ s। θ s কোনটা হলো? এই যে θ s, এটা কি θ s। কারণ কি বলছে? লোডের পাওয়ার ফ্যাক্টর কত? 0.8। তাহলে লোডের পাওয়ার ফ্যাক্টর 36.87, মানে লোড ভোল্টেজ থেকে লোড কারেন্ট কত ডিগ্রি পেছনে থাকবে? 36.87। তাহলে এখানে θ s লিখবো, এর উপরে কিছু আছে না, তাহলে এখানে কি লিখি? এটা θ s। এটা কি হলো? θ s পাইলাম। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা সেম আগের মতো এটা অঙ্কন করে নিই যে I2 নো লোড কারেন্ট। এটা কি কারেন্ট? ম্যাগনেটাইজিং কারেন্ট। এটা কি কারেন্ট? কোর কারেন্ট, কোরের কারেন্ট। ঠিক আছে, আচ্ছা, এখন এখান থেকে I2 বরাবর যেদিকে গেছে, এখান থেকে I2 বরাবর এটা যেদিকে গেছে সেইটা হবে যতটুকু দিছে। কি হলো? IP। কি হলো এটা? IP। ঠিক আছে, আচ্ছা, এখন
এই যে এটা যেটা দেখলাম আইপি প্রাইমারি সাইডের আইপি আরপি কোন দিকে হবে, যেদিকে আইপি হবে সেই দিকে কি হবে আইপি আরপি। তাহলে এর থেকে 90 ডিগ্রি কি হবে, এখানে একটু কম হয়ে গেছে, দেখো এর থেকে 90 ডিগ্রি এদিকে যাবে, এটার নাম কি, একটু ঝামেলা হয়ে যাবে, একটু ওয়েট, একটু মুছে এই ছোট করে নেই, এদিকে যাবে সেম আইপি আরপি। একটু এগুলো মুছে দেয়, এটা দিচ্ছি পরে, ওটার জন্য বেড়ে যাচ্ছে। আইপি এক্সপি আইপি জেপি। তাহলে এই যে এখান থেকে যেটা হলো এটা কি তাহলে বিপি, এটা কি হলো বিপি। তাহলে এদের মধ্যবর্তী cos থিটা পিটা কত, মানে প্রাইমারি পাওয়ারটা কত, অ্যাঙ্গেল কত হবে এইটা, কি হবে থিটা পি, কি হবে এটা থিটা পি, প্রাইমারি পাওয়ার ফ্যাক্টর হবে, ঠিক আছে। আচ্ছা তাহলে এখন আমাদের কি বলছিল এরা, এরা বলছে আচ্ছা ওই যে মানটা দেওয়া ছিল কত ছিল, cos থিটা এস সমান কত 0.8, তাহলে থিটা এস সমান কত 36.87, তাহলে আই এস সমান কত দেওয়া আছে, কারেন্ট কত 200 অ্যাম্পিয়ার, আই সমান কত 200 অ্যাম্পিয়ার, ঠিক আছে। তা নো লোড কারেন্ট ফ্লাক্স থেকে কত ডিগ্রি লিডের কথা বলছে, নো লোড কারেন্ট ফ্লাক্স থেকে 30 ডিগ্রি লিড। এই যে ফ্লাক্স থেকে নো লোড কারেন্ট কি লিডে আছে না, কত ডিগ্রি এটা 30 ডিগ্রি, কত ডিগ্রি এটা 30 ডিগ্রি, কত ডিগ্রি এটা 30 ডিগ্রি, ঠিক আছে। নো লোড কারেন্ট ফ্লাক্স থেকে কত ডিগ্রি লিডিং আছে 30 ডিগ্রি, ঠিক আছে। আচ্ছা তাহলে এখানে মনে রাখতে হবে যে V2 বা VS, VS টা কই রেফারেন্স, রেফারেন্স কে VS, ঠিক আছে, রেফারেন্স কে রেফারেন্স হলো VS, যে লেট ধরে নিলাম, ঠিক আছে, লেট কি VS টা কি রেফারেন্স, লেট VS টা কি রেফারেন্স, ঠিক আছে। আচ্ছা তাহলে V2 সমান কত পাইছি, V2 মানে VS কত 500 ভোল্টেজ, V2 বা VS টা কত পাইছি 500 ভোল্টেজ। আচ্ছা IS টা কত 200 অ্যাঙ্গেল অফ মাইনাস কত 36.87, 200 অ্যাঙ্গেল অফ মাইনাস কত 36.87, আমি বন্ধ হয়ে গেছে দেখি।
আচ্ছা, তাহলে আইএসটা তো পাইলাম আমরা, আইএসটা এখানে পাইলাম। এখন কত, এটা হচ্ছে ইপি, এটা কি ইএস, ইপি ইএস বা ই2, ঠিক আছে, বা ই2 ই1, ই2 ই1। তাহলে ই2 সমান সমান কি, বিএস এর সাথে আইএস আইএস যোগ করলে কি পাবো, ই2 পাবো। তাহলে ই2 মানে কি, বিএস বা ভি2, বিএস বা ভি2 গুণন কি আই2 জেড2, আই2 জেড2, আই2 মানে আইএস, ঠিক আছে, ভি2 মানে বিএস আর কি। তাহলে এখানে কত হচ্ছে, ভি2 কত পাইছি 500 যোগ আই2 কত 200 অ্যাঙ্গেল অফ মাইনাস 36.87 গুণন জেডএস কত, জেড2 কত, আচ্ছা জেড2 হচ্ছে 0.06 প্লাস জে অফ 0.25 ভাইয়া মানে কিছুক্ষণ আগে থেকে বোর্ডটা একটু ক্লিয়ার দেখা যাচ্ছে না, মানে ক্লাসটা করতে একটু প্রবলেম হচ্ছে, একদমই ভালো মতো দেখা যাচ্ছে না। কি বলছেন, বুঝলাম না কি বলছেন ভাইয়া আপনার ওখানে কি নেট ঠিক আছে, মানে আমার এখানে ঝামেলা কিনা বুঝতেছি না, কিছুক্ষণ আগে থেকে মানে বোর্ড দেখা যায় না, নেট তো একদম ঠিক আছে। দেখি একটু দাঁড়ান, ক্যামেরাটা দেখি, নেট তো ফুল স্পিড। উৎপল ভাই, উৎপল ভাই নেই, রুল ভাই আপনার ওখানেও কি সেম সমস্যা? না ভাই ক্লিয়ার আছে এখান থেকে। হ্যাঁ তাই তো বলি, আমার এখানে তো নেট স্পিড ফুল, মানে ক্লিয়ার না হওয়ার কথা নাই তো। ভাইয়া তাহলে করান 200 স্পিড ফুল আছে। আচ্ছা তাহলে মানটা কত দেখি, ই2 এর মানটা কত, যে 500 যোগ 200 অ্যাঙ্গেল অফ মাইনাস 36.87 ইন্টু প্লাস 0.06 প্লাস 2.5 আই। আচ্ছা তাহলে এখানে আমাদের কত হচ্ছে 540.6 অ্যাঙ্গেল অফ 3.47, অ্যাঙ্গেল অফ কত 3.47। আগে বলে দিচ্ছি রেফারেন্স কি, লেট বিএস রেফারেন্স, লেট কি বিএস রেফারেন্স, কেন বিএস টা দেওয়া আছে সেজন্য বিএস রেফারেন্স, ঠিক আছে। আচ্ছা এখন আচ্ছা এখন ই তো পেয়েছি তাই না, আচ্ছা ইয়ে তো পেয়েছি, ই2 তো পেয়েছি, এখন ই1 সমান সমান কি হবে, আমরা জানি যে ই1 বাই কি ই2 সমান সমান কি এ, তাহলে ই1 সমান সমান কি হচ্ছে এ গুণন ই2, এ গুণন কি হবে ই2, তাহলে ই2 কত 540.6 অ্যাঙ্গেল অফ 3.47 গুণন এ, এটা কত 19.5, তাহলে গুণন এ গুণন 19.5, তাহলে কত আছে যে 10,541, 10,541.66, 10,541.6 অ্যাঙ্গেল অফ 3.47, অ্যাঙ্গেল অফ 3.47। আচ্ছা তাহলে এইটা যেটা করলাম, এই যে ই2 এর অ্যাঙ্গেল আর কি ই1 এর অ্যাঙ্গেল কিন্তু সেম হইলো, কি হলো সেম হইলো, কিন্তু ই2 থেকে ই1 টা কত ছিল 180 ডিগ্রি পেছনে ছিল না, অর্থাৎ এটা কি মাইনাস ই1, তখন ভেক্টরের সময় মাইনাস ই1 না দিলেও চলবে, কিন্তু এখন অঙ্ক করতেছি তো তাই, অর্থাৎ কি এটা -1, এটা কি মাইনাস ই1, কেন এর থেকে পেছনে আছে, এর থেকে কি আছে পেছনে আছে, তাহলে 180 ডিগ্রি যেহেতু কোণ দিকে কাজ করতে হবে, 180 ডিগ্রি কোণ কি করতে হবে ঘোরাইতে হবে, 180 ডিগ্রি কোণ এখন কি করতে হবে আমাদের
ঘোরাইতে হবে। তাহলে 180 ডিগ্রি কোণ যদি ঘোরাই তাহলে কত হচ্ছে আমাদের -E1 সমান কত হচ্ছে 10,541.6 অ্যাঙ্গেল অফ 183.47 মানে 180 ডিগ্রি ঘোরালাম, E1 আনলাম, মানে একদম পেছনে এলাম। এখন তো এটার ইনফেজে আছে, কিন্তু ইনফেজে না, আমরা পেছনের দিকে চলে গেছি, ইনফেজে না পেছনের দিকে চলে গেছি, ঠিক আছে। আচ্ছা আচ্ছা তাহলে এখন I2 এটা যদি I2 ধরি তাহলে এটাকে I2 প্রাইম, I2 প্রাইম। তাহলে এখন I2 প্রাইম বলতে কি, I2 যদি বলি সাপোজ, তাহলে ওর থেকে আমরা একটা সূত্র কি বলতাম যে I2 বাই I1 সমান সমান কি A। তাহলে I1 সমান সমান I2 বাই A, I1 সমান কি হবে I2 বাই A, ঠিক আছে। আচ্ছা তাহলে এখন যদি I2 প্রাইম নির্ণয় করতে যাই তাহলে এটা থেকে কি রেশিও দ্বারা ভাগ করতে হবে, 36.87 ভাগ কত 19.5, কত হচ্ছে এখানে কত 200 অ্যাঙ্গেল অফ -36.87 ডিভাইড বাই 19.5, 10.25 অ্যাঙ্গেল অফ -36 পয়েন্ট কত 87, -36 পয়েন্ট কত 87। আচ্ছা এখন এটা কি, এর যে কোণ এরও সেই কোণ, কিন্তু এটা কি ছিল 180 ডিগ্রি পেছনে চলে গেছিল না, কত ডিগ্রি 180 ডিগ্রি পেছন দিক চলে গেছিল। তার মানে ওখানে এখানে যদি যাই আমরা তাহলে কি পাবো, এখানে -I2 পাবো, কি পাবো -I2 প্রাইম। তাহলে -I2 প্রাইম মানে কি 180 ডিগ্রি ঘোরাও, তাহলে 180 ডিগ্রি ঘোরালে হবে আমাদের 143, কত হবে 143.11, 143.11 এম্পিয়ার, কত হইলো 143.11 এম্পিয়ার, ঠিক আছে। আচ্ছা 143.11 এম্পিয়ার হলো। এইবার আমরা আই নো লোড, এবার কি দেখবো আমরা কি প্রাইমারি ভোল্টেজ, ঠিক আছে। আই নো লোড ভোল্টেজ দেখো আমাদের রেফারেন্সটা কি, রেফারেন্সটা কিন্তু V2, রেফারেন্সটা কি V2 বা VS। তাহলে এখান থেকে আমাদের কোন লাগবে, আই নো লোডটা কার রেফারেন্সে লাগবে, V2 এর রেফারেন্সে, কার V2 এর। তাহলে এখান থেকে একটু কত ডিগ্রি 90 ডিগ্রি, এটা কত 30 ডিগ্রি, তাহলে 30 যোগ 90 যোগ এতটুকু অ্যাঙ্গেল কত পাইছি VS এবং E2 এর, অর্থাৎ V2, VS বলতে V2 আর VS একই কথা, V2 এটা যদি V2 বলি একই কথা। তাহলে V2 এবং E2 এর মধ্যবর্তী কোণ কত পাইছি, V2 0, E2 এর এবং এদের মধ্যবর্তী কোণ কত পাইছি 3.47, কত পাইছি 3.47। তাহলে এই এইটুক কোণটা কত, এইটুক হচ্ছে 3.47। তাহলে সরাসরি এখান থেকে এই আই নো লোড পর্যন্ত কত ডিগ্রি হচ্ছে, আচ্ছা থিটা নো লোড ধরি, ঠিক আছে। রেফারেন্স টু কি থিটা নো লোড ধরি, রেফারেন্স টু কি VS। তাহলে কত হচ্ছে এখানে 3 পয়েন্ট কত কই গেল রে বেটা, হ্যাঁ 3.47, এটুক কত 90 যোগ এটুক কত 30 যোগ এটুক কত 30, তাহলে আমাদের হবে কত 123.5 ডিগ্রি। তার মানে আই নো লোড কারেন্ট কত হচ্ছে রেফারেন্স টু V2 কত হবে, আই নো লোড কারেন্ট কত লিখছিলাম যে 1.25 অ্যাঙ্গেল অফ 123.5 কি লিডিং না, এটা তো লিডিং, কারণ কি এই VS থেকে I2 কোন দিকে গেল, উপরের দিকে গেছে, V2 থেকে আই নো লোড কোন দিকে উপরের দিকে গেছে। তাহলে এই অবস্থায় আমাদের IP কত হবে, IP টা যোগ কি আই নো লোড এবং I2 প্রাইম, অর্থাৎ আই নো লোড যোগ কি I2 প্রাইম, আই নো লোড যোগ I2 প্রাইম মানে এইটা, ঠিক আছে। আই নো লোড যোগ কোনটা এইটা, কারণ এই I2 প্রাইমটা উপরে হয়ে গেছে কি হয়ে গেছে মাইনাস, আর মাইনাস জন্য কি দিলাম এইটা,
এই মাইনাস কিন্তু এখানে আর দিয়ে না, কারণ এই মাইনাসের জন্য অটোমেটিক কোনটা ঘোরাই দিছি, কত দিছি এটা দিছি, তাহলে এই এটা সমান কত দিছি এইটা, এই মাইনাসের জন্য অটোমেটিক 180 ডিগ্রি ঘোরাই দিছি, ঠিক আছে, এইটা আবার মাইনাস দিয়ে না। তাহলে এখানে আমাদের আইপি কত হবে দেখি, তাহলে কই গেল, হ্যাঁ আইপি ছিল 10.25 অ্যাঙ্গেল অফ 143.11 যোগ I2 হলো 1.25 অ্যাঙ্গেল অফ 123.5। 11.43 অ্যাঙ্গেল অফ 141, 11.43 অ্যাঙ্গেল অফ 141 অ্যাম্পিয়ার। আচ্ছা বোর্ডে আর জায়গা নাই, এরপরে মুছে দেব, কারো কোনো সমস্যা থাকলে বলতে পারি। এটা কি ভাই আরেকবার বোঝানো যাবে? আমি প্রথম থেকে হচ্ছে অর্ধেক বুঝতে পারিনি, এরপরের অর্ধেক হচ্ছে ভালো মতো শুনতে পাচ্ছি আর কি, এই জন্য। আচ্ছা বলে দিচ্ছি, তবে এটা আমি আবারও একটা অনুরোধ, জাস্ট একটু দেখেন, ঠিক আছে, নেক্সট টাইম করার দরকার নাই, জাস্ট একটু দেখেন, নেক্সট টাইম করার দরকার নেই, ঠিক আছে। আচ্ছা প্রথম রেশিও দেওয়া আছে, প্রাইমারির আর দেওয়া আছে, এক্স দেওয়া আছে, সেকেন্ডারি আর দেওয়া আছে, এক্স দেওয়া আছে, নো লোড কারেন্ট দেওয়া আছে, আবার বলছে কি সাপ্লাই ভোল্টেজ দেওয়া আছে কত 500, এই সাপ্লাই ভোল্টেজ কি লোডের ভোল্টেজ, সাপ্লাই ভোল্টেজটা কেমন বলে দিচ্ছে যে লোডের এত ভোল্টেজ, লোডের কত এত ভোল্টেজ, তাই লোডের পাওয়ার ফ্যাক্টর কত 0.8, লোডের পাওয়ার ফ্যাক্টর কত 0.8, তাই লোডের অ্যাঙ্গেল কত হচ্ছে 36.87, লোড কারেন্ট কত বলছে 200, লোড কারেন্ট কত বলছে 200। আচ্ছা এবং বলছে এই নো লোড কারেন্টটা ফ্লাক্স থেকে কত ডিগ্রি লিড করবে 30 ডিগ্রি, নো লোড কারেন্টটা ফ্লাক্স থেকে কত ডিগ্রি লিড করবে 30 ডিগ্রি। এখন যেহেতু সাপ্লাই ভোল্টেজ দেওয়া আছে, সাপ্লাই ভোল্টেজ অ্যাঙ্গেলটা দেওয়া নেই, তার মানে সাপ্লাই ভোল্টেজটা অ্যাঙ্গেল কত 0, অর্থাৎ রেফারেন্সের সাথে আছে, তো রেফারেন্স কোনটা হবে সাপ্লাই ভোল্টেজ, রেফারেন্স কোনটা হবে সাপ্লাই ভোল্টেজ। তাহলে সাপ্লাই ভোল্টেজকে রেফারেন্স ধরে এই যে আমরা ভেক্টর অঙ্কন করছি আগের মতনই, এই ভেক্টরে কোনো অসুবিধা আছে আপনারা জানেন? না ভাইয়া এটা বুঝছি, এটা তো আগের মতনই তাই না। আচ্ছা জাস্ট বললাম V2 দেওয়া আছে, মানে লোড ভোল্টেজ দেওয়া আছে, সেই জন্য আমরা একটা রেফারেন্স তো ধরতে হবে, রেফারেন্স একটা ধরতে হবে, একটু অঙ্কন করতে হলে রেফারেন্স ধরতে হবে না, সেই জন্য যেহেতু V2 দেওয়া আছে, তাহলে V2 কোন দেওয়ার মানে কত 0 ডিগ্রি, আর 0 ডিগ্রি দেওয়া আছে তাই লেট VS অর্থাৎ V2, লেট VS অর্থাৎ V2 কি রেফারেন্স। আচ্ছা ঠিক আছে অঙ্কন করছি, তাহলে V2 সমান 500 দেওয়া আছে, I2 সমান 200 অ্যাঙ্গেল অফ -36.87, এটা দেওয়া আছে, মাইনাস কেন, কারণ ল্যাগিং বলছে পাওয়ার ফ্যাক্টর। তাহলে E2, তাহলে E2 সমান কি, যে V2 এর সাথে এই ড্রপটা যোগ করলে কত পাচ্ছি E2, এটা তো আমরা এমনি জানি যে এর সাথে সাপ্লাই ভোল্টেজের সাথে যেটা লোড ভোল্টেজের সাথে ড্রপ যোগ করলে ইনডিউস ভোল্টেজ পাবো, লোড ভোল্টেজের সাথে ড্রপ যোগ করে ইনডিউস ভোল্টেজ পাইছে কত 3.47, তাহলে 3.47 কিসে আসলো, এই যে VS এবং E2 এর মধ্যবর্তী কোণ কত 3.47, ঠিক আছে। এখন E1, তাহলে EP বাই এই যে E1 বাই E2 সমান রেশিও এ জানি, তাহলে E1 সমান কি A ইনটু E2, তাহলে সেম ভাবে বের করছি কি E1 বের করছি রেশিও দ্বারা। এখন এই E1 তো রেফারেন্স, এই যে E1 আছে এটা কার সাথে আছে, E2 এর সাথে ইন ফেজে আছে, E2 ইন ফেজে থাকে আছে, এটা তো E2 ইন ফেজে থাকে না, এটা কি থাকে E2 থেকে 180 ডিগ্রি পেছনে থাকে, তাই ঠিক আমরা 180 ডিগ্রি পেছনে নিয়ে গেছি, তাহলে 180 ডিগ্রি যদি পেছনে নিয়ে যাই তাহলে শুধু জাস্ট কোণটা ঘুরে যায়, এই যে এখানে 3 ছিল এখানে 183 হয়ে গেছে, ঠিক আছে। এখন I2 বলতে কি I2 প্রাইম কি I2 বাই I1 সমান কি A, তাহলে I1 অর্থাৎ প্রাইমারি সাইডের কারেন্ট সমান কি হবে সেকেন্ডারি সাইডের কারেন্ট ভাগ কত A, তাহলে সেকেন্ডারি সাইডের কারেন্ট ভাগ A দিছি, তাহলে সেকেন্ডারি কারেন্ট নিয়ে গেলাম কোথায় প্রাইমারিতে, কিন্তু সেকেন্ডারি কারেন্ট তো প্রাইমারিতে নিয়ে গেলাম শুধু কি রেশিও দ্বারা ভাগ করে গেছে না, আরো 180 ডিগ্রি পেছনে চলে গেছে, সেজন্য আবার 180 ডিগ্রি কি যোগ করছি, আর 180 ডিগ্রি কি করছি যোগ করছি, যার মানে এটা আসলো, ঠিক আছে। এখন আমাদের বলছে আমরা লিখছি কি V2 রেফারেন্স, কি লিখছি V2 রেফারেন্স, তাহলে I নো লোড, I যে নো লোড, এই নো লোডটা এখন তো কারোর সাথে কোনো সম্পর্ক নাই, এই এতক্ষণ যেটা করছি সেটা কারণে কারোর সাথে সম্পর্ক হয়ে আস্তে আস্তে আগাইতে ছিল, কিন্তু এই নো লোড তো কারোর সাথে সম্পর্ক নাই, তাহলে এই নো লোড এখন কার রেফারেন্স হবে V2 এর রেফারেন্স, কার রেফারেন্স এই V2, তাহলে কোন কতটুকু V2 থেকে যদি নো লোড রেফারেন্স হয় তাহলে পুরো নো লোডের কোণটা কই থেকে হবে, এখান থেকে শুরু করে এই পর্যন্ত হবে, তাহলে এইটুকু যোগ কোণ এইটুকু যোগ এতটুকু, তাহলে এতটুকু কত পাইছি আমরা 3.47,
তাহলে 3.47 এতটুকু তো আমরা জানি কত ডিগ্রি হয় 90 ডিগ্রি 90 ডিগ্রি তারপরে কতটুকু 30 ডিগ্রি 30 ডিগ্রি তাহলে নো লোডের কোণ পাইছে কত 123.5 তাহলে আই নো লোড সমান 1.25 ইনটু 123.5 1.25 দেওয়া গেছে তাহলে প্রাইমারি কারেন্ট আইপি সমান কি I2 প্রাইম যোগ আই নো লোড এই যে আই নো লোড প্রাইম I2 প্রাইম এই I2 প্রাইম বলতে কিন্তু এইটা এখানে আমার মাইনাস দেন না প্লাস দিলে প্লাস হবে কিন্তু প্লাস বলতে I2 প্রাইম বলতে এদের এতটুকু মান তাহলে এতটুকু মান এর সাথে এটা যোগ করে দিলে আমাদের এটা পেয়ে যাবো ঠিক আছে কার কোনো সমস্যা আছে মুছে দেব কিন্তু রতন ভাই ঠিক আছে ভাই দেন সমস্যা নেই উৎপল ভাই জি ভাই এটা আসলে আমার কঠিন মেথড না কিন্তু আমি 100% আসলে বলা ঠিক না প্রশ্ন তার আমি করবো না 99% শিওর এই ম্যাথ জীবনও দেবে না ঠিক আছে এরকম রেফারেন্স ধরে আস্তে আস্তে আগাও এই ম্যাথ দেবে না 99% শিওর আচ্ছা যাও বই আছে আপনারা বলছেন করাই দেবেন আমি করাইতে চাইছিলাম না ঠিক আছে কিন্তু আপনারা কি ভাববেন যাই হোক করলাম তাহলে আমাদের এখন কি নির্ণয় আমাদের বলছে কি প্রশ্নে যে V1 নির্ণয় করো কি বলছে প্রাইমারিতে প্রযুক্তি ভোল্টেজ প্রাইমারিতে প্রযুক্তি ভোল্টেজ কি প্রাইমারিতে যে ভোল্টেজটা সাপ্লাই দিই সেই ভোল্টেজ কিন্তু ইনডিউস ভোল্টেজ নয় ইনডিউস ভোল্টেজ তো অটোমেটিক বের হয়ে গেছে কত এই যে 1000 যদি ইনডিউস ভোল্টেজ বলতো তাহলে এখানেই आंसर ইনডিউস ভোল্টেজ বললে কি এখানে কিন্তু আমাদের आंसर ও ইনডিউস যদি এই কাজটা যদি ইনডিউস ভোল্টেজ বের করতে বলতো তাহলে কিন্তু যদি দেয় সাপোজ যদি দেয় দিবে ইনডিউস ভোল্টেজটাই দিবে যদি দেয় তাহলে ইনডিউস ভোল্টেজ দিবে এত কাইন্ড করতে বলবে না তাহলে ইনডিউস ভোল্টেজ পেয়ে গেছে যে आंसर আচ্ছা কিন্তু আমাদের বলছে প্রাইমারিতে প্রযুক্তি অর্থাৎ ভিপি বের করতে বলছে কি বের করতে বলছে ভিপি তাহলে এটা মুছে দেখি তাহলে ভিপি সমান কি দেখতেছি আমরা ভিপি সমান E1 যোগ আইপি জেডপি তাহলে ভিপি সমান কি ভিপি সমান যে E1 মানে মাইনাস E1 যেটা যোগ আইপি জেডপি তাহলে E1 টা কত পাইছিলাম 110 হ্যাঁ 41 না 10541 অ্যাঙ্গেল অফ 183 অ্যাঙ্গেল অফ 183.5 183 পয়েন্ট কত পাইছি 5 পাইছি যোগ আইপি টা কত এই যে পাইলাম 11.43 অ্যাঙ্গেল অফ 141 গুণন জেডপি মানে কি এইটা যোগ এইটা অর্থাৎ 25 যোগ জেএফ কত 100 25 যোগ জেএফ কত 100 তাহলে এখান থেকে আমাদের প্রাইমারি এটা মানটা কত আসবে প্রাইমারি ভোল্টেজটা কত আসবে তাহলে এখন এটার সাথে গুণন 25 প্লাস জেএফ 100 যোগ 10541 অ্যাঙ্গেল অফ 183.5 তাহলে 11542.55 11542.55 অ্যাঙ্গেল অফ মাইনাস 173 কত 27 ভোল্টেজ এটা আমাদের কি নির্ণীত आंसर এই आंसरটা আমাদের চেয়েছে এটা কি নির্ণীত आंसर আচ্ছা তারপরে আমাদের কি চেয়েছে তারপরে চেয়েছে যে ইটা সমান 86 পয়েন্ট সরি তারপর চেয়েছে কি পিএফ কি বলছে প্রাইমারি পিএফ তাহলে cos থিটা পি তাহলে cos থিটা পি মানে কি এই থিটা পি তাহলে থিটা পি মানে কি ভোল্টেজ অ্যাঙ্গেল মাইনাস কি কারেন্ট অ্যাঙ্গেল তাহলে cos ভোল্টেজ অ্যাঙ্গেল কত মাইনাস 173.27 মাইনাস কারেন্টের অ্যাঙ্গেল কত 141 মাইনাস কত কারেন্টের অ্যাঙ্গেল কত 186 এখানে কি হবে আচ্ছা হোক আচ্ছা 100 প্লাস 186 আর মাইনাস 173 অ্যাঙ্গেল কিন্তু সেম বা কেউ কনফিউশন হয় না cos মাইনাস 173.27 মাইনাস 141 6.9 आंसर ठीक है हाँ 6.9 लाख 0.698 লাখ কিভাবে হলো কারণ ভোল্টেজ থেকে কারেন্ট কি আছে পেছনে আছে ভোল্টেজ থেকে কারেন্ট কি আছে পেছনে আছে ঠিক আছে কিভাবে বুঝলাম পেছনে আছে সেটা আরেকটু এক্সপ্লেইন করতেছি
তাহলে আগে দেখেন এটাতে কোনো সমস্যা আছে কিনা। আর কোনো সমস্যা আছে এতটুকু? না কার কোনো সমস্যা। এটা সমান সমান লেখা যায় যে 11,542.55 অ্যাঙ্গেল অফ 186 অ্যাঙ্গেল অফ কত 186.7 অ্যাঙ্গেল অফ 186.73 186.7 এটা সেম কথা। তাহলে এটার অ্যাঙ্গেল কত প্লাস 186, কারেন্টের অ্যাঙ্গেল কত প্লাস 141। তাহলে ভোল্টেজ থেকে কারেন্ট কি আছে পেছনে আছে। তাহলে ভোল্টেজ থেকে কারেন্ট পেছনে থাকলে অবশ্যই ল্যাগিং হবে, অবশ্যই কি হবে ল্যাগিং হবে। ঠিক আছে ভাই 186.73 টা করতে গেলেন ভাই? এটা দেখেন এক বৃত্ত সমান কত ডিগ্রি, এক বৃত্ত সমান 360 ডিগ্রি না, এক বৃত্ত সমান কত 360 ডিগ্রি। তাহলে এই কোণটাকে যদি ঘোরাইতে যান তাহলে 360 ডিগ্রি থেকে কি করতে হবে এটা বাদ দিতে হবে। 360 ডিগ্রি থেকে বাদ দিলে কত হবে 186.73। সাপোজ একটা জিনিস দেখেন আমি আরেকটু ডিটেইলসে দেখাচ্ছি, এখানে একটু তাকান ভালো করে। এই কথা -173, তাহলে -173 মানে কি জায়গা -173 মানে কি জায়গা, তাহলে -173 মানে আমরা কোন দিক দিয়ে যাচ্ছি এই দিক দিয়ে যাচ্ছি, কোন দিক দিয়ে যাচ্ছি এই দিক দিয়ে যাচ্ছি। তাহলে এই দিক দিয়ে গেলে হয় মাইনাস, এই দিক দিয়ে গেলে হয় কি প্লাস। তাহলে আমরা যদি এই দিক দিয়ে আসতে চাই তখন কি করতে হবে এই পুরো বৃত্তটা কত ডিগ্রি 360, তাহলে 360 পুরো 360 থেকে এতটুকু বাদ দিলে এতটুকু পাবো। তাহলে 360 থেকে এতটুকু বাদ দিলে এতটুকু কত হচ্ছে 186.73। যেহেতু এই দিক দিয়ে যাচ্ছি তাই প্লাস লিখছি। রুল ভাই বুঝতে পারছেন ভাই? আচ্ছা ঠিক আছে। এখন আমাদের কি বলছে এটা যে দক্ষতা সঞ্চয় ওয়াট বের করে, দক্ষতা সঞ্চয় ওয়াট। বাবা রে এই ম্যাথটা করতে অবস্থা। আচ্ছা দেখাচ্ছি। তাহলে দক্ষতা সঞ্চয় ওয়াট বের করি। তাহলে দক্ষতা সমান ওয়াট যদি চাই তাহলে কি লাগবে কোর লস কপার লস লাগবে। কি লস লাগবে কোর লস কপার লস, কোর লস লাগবে এবং কি লাগবে কপার লস থাকবে। ঠিক আছে তাহলে কোর লস মানে কি নো লোড লস, কোর লস মানে কি নো লোড লস। এক মিনিট তাহলে কোর লস মানে কত সময় আছে বাজে কয়টা 10:13 না, এটা যদি শেষ করে ফেলবো। কোর লস মানে নো লোড লস, কোর লস মানে নো লোড লস। তাহলে নো লোড লস সমান কি জানি আমরা ইনপুট অবস্থায় কি নো লোড, কি নো লোড অবস্থায় ইনপুট পাওয়ার মানে কোর লস আছে। ঠিক আছে নো লোড ইনপুট, নো লোড লোড অবস্থায় ইনপুট পাওয়ার যেটা হয় সেটা কি হয় কোর লস হয়। নো লোড অবস্থায় ইনপুট পাওয়ার যেটা হয় কি সেটা কি হয় কোর লস হয়। ঠিক আছে আচ্ছা তাহলে নো লোড অবস্থায় ইনপুট পাওয়ার, তাহলে ইনপুট ভোল্টেজ নো লোড অবস্থায় কি হবে যে ইনপুট ভোল্টেজ গুণন ইনপুট কি কারেন্ট অর্থাৎ নো লোড কারেন্ট, কারণ নো লোড অবস্থায় নো লোড কারেন্ট প্রয়োগ হবে গুণন cos থিটা নো লোড, গুণন cos থিটা কি নো লোড। এটা কি নো লোড অবস্থায় কি ইনপুট পাওয়ার এটা আগে আমরা দেখছি। ঠিক আছে তারপরে এখানে দিলাম এর আগে আমরা কি দেখছি। তো তাহলে একটু ওয়েট। আচ্ছা cos থিটার মানটা কই থেকে কত আসবে দেখি, যে কত 186.7 মাইনাস 123.5 63 ডিগ্রি। ডিগ্রি তাহলে নো লোড পাওয়ার হবে 63 ডিগ্রি। আচ্ছা
কি হচ্ছে দেখি। তাহলে বি ইনপুট ভোল্টেজ কত পাইছিলাম আমরা? ইনপুট ভোল্টেজ বি ইনপুট ভোল্টেজ 11,541 11,541 11,541 গুণন নো লোড কারেন্ট কত পাইছি আমরা? 1.25 নো লোড কারেন্ট কত? 1.25 গুণন cos ইনপুট ভোল্টেজ অ্যাঙ্গেল মাইনাস ইনপুট ভোল্টেজ অ্যাঙ্গেলের এই কত ছিল? 186.7 মাইনাস কি হবে? নো লোড কারেন্ট অ্যাঙ্গেল কত? 123.5 তাহলে কত হচ্ছে আমাদের? 11,541 গুণন 1.25 গুণন cos 6,504 6,504 7,200। আচ্ছা অ্যাঙ্গেলটা কত এখানে? 186.7 মাইনাস 123.5 6,504 6,504.47 কি ওয়াট? 47 কি ওয়াট? তাহলে আয়রন লস পেয়ে গেলাম। কি পেয়ে গেলাম? আয়রন লস পেয়ে গেলাম। এখন কি লাগবে? সিইউ লস। কি লাগবে? কপার লস। আচ্ছা তাহলে কপার লস কি? টোটাল কপার লস প্রাইমারি কারেন্ট কত পেয়েছিলাম? 11.43 স্কয়ার গুণন প্রাইমারি কত? 25 যোগ সেকেন্ডারি কারেন্ট কত? 200 স্কয়ার গুণন সেকেন্ডারি ভোল্টেজ কত? 0.006 কত আসছে? 11.43 স্কয়ার গুণন 25 যোগ 200 স্কয়ার গুণন 0.06 5,066 0.125 কি ওয়াট? 0.125 কি হলো? ওয়াট হলো। ঠিক আছে। আচ্ছা তাহলে এখন কি আউটপুট ভোল্টেজ আউটপুট পাওয়ার? আচ্ছা আউটপুট পাওয়ার না একবারে করে দিই, আবার আলাদা করবো। তাহলে দক্ষতা সমান কি? আউটপুট বাই কি? ইনপুট। তাহলে আউটপুট কত? আউটপুট ভোল্টেজ কত? 500 গুণন কারেন্ট কত? 200 গুণন পাওয়ার ফ্যাক্টর কত? 0.8 ডিভাইড বাই 500 গুণন 200 গুণন 0.8 যোগ 6,504.47 যোগ 5,606.125 গুণন 100। তাহলে এই অবস্থায় কোণ কত হচ্ছে? ডিফারেন্স কত হচ্ছে? 500 গুণন 200 গুণন 2.8 0.8 হবে ডিভাইড বাই 500 গুণন 200 গুণন 0.8 যোগ 6,504.47 যোগ 5,666.125 গুণন 100 86.79 পার্সেন্টেজ অ্যান্সার। না এত বড় ম্যাথ কখন দেবে না, তাহলে করে দিলাম 86.79। আচ্ছা কার কোনো সমস্যা থাকলে বলি। দেখি ভালো করে দেখি, দেখার সুযোগ দিচ্ছি কার কোনো সমস্যা থাকলে।
রুল ভাই কোনো সমস্যা আছে? না ভাই সমস্যা নাই ভাই, চ্যাপ্টার পরীক্ষায় কি আছে 1 ঘন্টা কি এটাই কাটাই দেবে নাকি ভাই? না না, দেবে না, কিন্তু রেজোনেন্সে আছে। কাল ভাবছিলাম করাই দেব না, কিন্তু আপনারা তো চাইলেন সেজন্য করাই দিলাম, ঠিক আছে। আচ্ছা আফরোজাপা, আফরোজাপা কোনো সমস্যা আছে? না ভাইয়া। আচ্ছা 1 মিনিট একটু দেখি। না আরো প্রায় 2-3টা ম্যাথ করে দেবে এখান থেকে। সুতরাং আজকে আর করবো না, ট্রান্সফরমারের আরেকটা ক্লাস। ভাই আজকে থাক ভাই। না না আজকে আর করবো না, এই জন্য কথা বলছি যে ট্রান্সফরমার ক্লাস আর একটা নেবো, তারপরে আগে শেষ হবে। ঠিক আছে, আজকে ক্লাস এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক ক্লাস হয়ে গেছে, আমারও অবস্থা একটু হয়ে গেছে। ঠিক আছে, ঠিক আছে, আল্লাহ হাফেজ।